হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 12ই ভাদ্র, ইংরেজি 29 আগস্ট, বৃহস্পতিবার। আজ এই ধরাধামে যে পবিত্র একাদশীর আগমন ঘটেছে তার নাম হল অন্নদা বা অজা একাদশী। আজকে হয়তো অনেক কৃষ্ণ ভক্তরাই এই অন্নদা একাদশী ব্রতটি পালন করছেন। বলা হয়ে থাকে যে এই ভাদ্র মাসের একাদশী ব্রতটি পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ থেকে ব্যক্তি মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লাভ করে। তো ভক্তবৃন্দ, যে সকল কৃষ্ণ ভক্তরা আজকের এই ব্রতটি পালন করছেন তারা নিশ্চয়ই এটি জানেন যে একাদশী ব্রত পালনের পাশাপাশি সেই একাদশী ব্রত কথাটিও পাঠ বা শ্রবণ করতে হয়, না হলে একাদশী ব্রতটি সম্পূর্ণ হয় না। তাই আজ সকল কৃষ্ণ ভক্তরাই একবারের জন্য হলেও শ্রবণ করুন আজকের এই অন্নদা একাদশীর ব্রত কথাটি। ভক্তবৃন্দ, এই একাদশী ব্রতের পালন পালিত হবে আগামীকাল 30 আগস্ট শুক্রবারে। তো বন্ধুরা, এই ব্রতের পরদিন পালনের সময়সূচি ভিডিও শেষে প্রদান করা হবে। ভক্তবৃন্দ, জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে এবং সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদের কথা স্মরণ করতে হবে। তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবন সুন্দর ও সুখময় হয়ে উঠবে। তো ভক্তবৃন্দ, আজ আপনি এই অন্নদা একাদশী ব্রতটি পালন করুন বা নাই করুন, আজ অন্তত একবার হলেও ভক্তি ও মন দিয়ে শ্রবণ করুন ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অন্নদা একাদশীর ব্রত কথাটি। তো শুরু করছি অন্নদা একাদশীর ব্রত কথা। এই ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চাণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দ্রব্যকমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন।
করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্রমের যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দ, আজ এই একাদশী ব্রত পালনের পাশাপাশি অবশ্যই কিন্তু একটি বারের জন্য হলেও সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই ব্রত কথাটি পাঠ বা অবশ্যই শ্রবণ করবেন। তো সকল ভক্তবৃন্দই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।